পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা ৪৫। সৌম্য, সন্ধ্যা, ইরা, আসমানি, নয়ন, আকাশ সবাই ঢাকা এসেছে আজ। সকাল সকাল রওনা দিয়েছিল। আসতে আসতে বিকেল হয়ে গিয়েছে। একটু রেস্ট নেয় সবাই। সন্ধ্যার পর আকাশ অফিসের কাজে বেরিয়ে গেলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে হসপিটাল আসে সন্ধ্যার চেক আপ করাতে। সৌম্য মূলত সন্ধ্যার অপারেশনের জন্যই ঢাকা এসেছে। গতকাল রাতে নিয়াজের সাথে কথা বলেছে। এরপর আসমানি নওয়ানকে বললে তিনিও রাজি হয়, কিন্তু কেউ আকাশকে বলার সাহসই পায়নি। সবাই জানে আকাশ রাজি তো হবেই না, উল্টে শুধু রেগেই যাবে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে নিয়াজের চেম্বারে বসে আছে। সৌম্যর চোখে মুখে চিন্তা। সে এখনো দোটানায় ভুগছে। কখনো মনে হয় সন্ধ্যার অপারেশন করাবে না, আবার মনে পড়ে তার বনুর কান্না। তার বনু কতটা চায় কথা বলতে, সেও তো চায় তার বনু কথা বলুক। সে তার বনুর মুখে শুনতে চায় ভাইয়া ডাক, কিন্তু তার বনুর কিছু হবে না তো। সবচেয়ে বড় কথা, আকাশকে না জানিয়ে সৌম্যর সাহসে কুলাচ্ছে না। আকাশ জানলে কতটা কষ্ট পাবে, কতটা রিয়্যাক্ট করবে। সব মিলিয়ে সৌম্যর মাথা ভন ভন করে ঘুরছে। নিয়াজের নাকে সৌম্যর ধ্যান ভাঙে। মৃদু স্বরে বলে, জি ভাইয়া। নিয়াজ বলে, চিন্তা করো না, এখন আধুনিক যুগে এই সামান্য বিষয় নিয়ে কেউ এত আপসেট হয় না। আকাশের ব্যাপার বাদ দাও, ও কিছু ব্যাপারে অবুঝ, কিন্তু তুমি তো বুঝদার। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। অন্যদের কাছে যা সামান্য, তার আর আকাশের কাছে সেটা অনেক কিছু। তার বনু তার আর আকাশের কতটা দামি সেটা তারা অন্যদের কিভাবে বোঝাবে। মৃদুস্বরে বলে, আকাশ ভাইয়াকে না জানিয়ে বনুর অপারেশন করার ব্যাপারটাই নিজেকে অপরাধী লাগছে নিয়াজ ভাইয়া। আকাশ ভাইয়া আমাদের ভুল বুঝবে, সাথে অনেক কষ্টও পাবে। নিয়াজ একবার সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যার দৃষ্টিতে অসহায়ত্ব। নিয়াজ একটু হেসে বলে, কিছুই হবে না তোমার, বুঝেছো সন্ধ্যা? সব সময় হাসবে, কারণ পরশুদিন থেকে তুমি আবারও কথা বলতে পারবে। নিয়াজের কথায় সন্ধ্যার অদ্ভুত অনুভূতি হলো। সত্যি সে পরশুদিন থেকে আবারও কথা বলতে পারবে? কথাটা ভেবে সন্ধ্যার মুখে হাসি ফুটল। নিয়াজ সৌম্যর দিকে তাকিয়ে বলে, আকাশকে তুমি রাজি করাতে পারবে না সৌম্য? কিন্তু সন্ধ্যার অপারেশনের পর আকাশ যখন দেখবে সন্ধ্যা কথা বলছে, তখনও সব ভুলে যাবে। তাছাড়া আকাশ তার সন্ধ্যা মালতীর জন্য যা পাগল, সন্ধ্যার কণ্ঠে শোনার পর দেখো আকাশ সত্যি সত্যিই না পাগল হয়ে যায়। অন্য চিন্তা বাদ রেখে পারলে আগে ভাগে আকাশের জন্য পাবনায় একটা সিট বুক করে রাখো, কিছুদিনের জন্য। নিয়াজের কথায় সৌম্য কিছুটা শব্দ করেই হেসে ফেলে। সন্ধ্যা একটু লজ্জা পায়। নিয়াজ মৃদু হাসলো। চেয়ার থেকে উঠে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, আমার সাথে এসো সন্ধ্যা। সৌম্য, তুমি এখানেই বসো, আমি 1 ঘন্টার মাঝে সন্ধ্যার সব চেক আপ করিয়ে দিচ্ছি। সৌম্য ছোট করে বলে, আচ্ছা ভাইয়া। সন্ধ্যা নিয়াজের পিছু পিছু যায়। প্রায় 2 ঘন্টা পর নিয়াজ সন্ধ্যার রিপোর্ট এনে সৌম্যকে জানায়, সন্ধ্যার সবকিছু ঠিক আছে, আগামীকাল সন্ধ্যার অপারেশন কনফার্ম। সৌম্য সন্ধ্যার রিপোর্টগুলো নিয়ে সন্ধ্যাকে নিয়ে ক্যাশ কাউন্টারে যায়। এরপর সন্ধ্যার অপারেশনের টাকা জমা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সামনে রিহানকে দেখে সৌম্য। সন্ধ্যা দুজনেই দাঁড়িয়ে যায়। রিহান একবার সৌম্যর দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে তাকায়। প্রায় কয়েক মাস পর আজ দেখা হলো। সৌম্য গ্রামে চলে গিয়েছে এটা রিহান জানতো, তবে তাদের মাঝে যোগাযোগ ছিল না। রিহান ঢোক গিলল। কতদিন পর সন্ধ্যাকে দেখল। সৌম্য সন্ধ্যার হাত ধরে এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, কেমন আছিস? রিহানের দৃষ্টি সন্ধ্যার দিকে ছিল। সৌম্যর কথায় দৃষ্টি সরিয়ে সৌম্যর দিকে ফেরে। উত্তর করে, এই তো ভালো, তোরা? আর হসপিটালে এসেছিস যে, কারো কিছু হয়েছে? সৌম্য উত্তর দেয়, বনুর অপারেশন করাবো, তাই চেক আপ করাতে এনেছিলাম। রিহান অবাক হয়ে বলে, তুই যে বলতি সন্ধ্যা রানীর অপারেশন করাবি না? কথাটা বলে রিহান অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা অদ্ভুতভাবে তাকায় রিহানের দিকে। রিহানের বলা সন্ধ্যা রানী কেমন যেন লাগলো। তবে সৌম্য অবাক হলো না। দেরিতে হলেও সে রিহানের মনের কথাটা ধরতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলে বলে, নিয়াজ ভাইয়ার সাথে কথা বলেছি, উনি ভরসা দিয়েছেন। রিহান সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে, কথা বলার জন্য শুভকামনা সন্ধ্যারা। থেমে যায় রিহান। সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়, তবে রিহানের কথায় সাই দিয়ে একটু হেসে মাথা নেড়ে বোঝায়, ধন্যবাদ ভাইয়া। রিহান সৌম্যর দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আপডেট জানাস। সৌম্য ছোট করে বলে, আচ্ছা। বিয়ে করছিস কবে? কথাটা শুনে রিহান চুপ হয়ে গেল। দৃষ্টি ঘুরে গেল সন্ধ্যার দিকে। হঠাৎই একটু হেসে বলে, তুমি চাও আমি বিয়ে করি?
রিহানের কথায় সন্ধ্যা অবাক হলো, তেমনি বিব্রত বোধ করলো। রিহানের ব্যবহার কেমন যেন লাগছে। রিহানের ব্যবহারে অবাক না হলেও সৌম্যর ভালো লাগলো না রিহানের কথা বলার ধরন। এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে সন্ধ্যাকে উঠিয়ে দিল। এরপর আবারও রিহানের সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখ রিহান, আমার বনুর স্বামী আছে। সবচেয়ে বড় কথা, বনু আর আকাশ ভাইয়া একে অপরকে ভালোবাসে। তোর কাছে আমার রিকোয়েস্ট, বনুকে দেখলে দৃষ্টি নিচে রাখবি। বনুর উপর আকাশ ভাইয়ার দৃষ্টি ছাড়া অন্যদের দৃষ্টি আমার ভালো লাগে না। কথাগুলো বলে সৌম্য থামি, দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, তুই প্লিজ বিয়ে করে নে, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবি। আসছি। কথাগুলো বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিকশায় উঠে পড়লে রিকশা চলতে শুরু করে। রিহানের দৃষ্টি সৌম্য আর সন্ধ্যার চলন্ত রিকশার পানে। দৃষ্টি জোড়া ঝাপসা। ঘড়ির কাঁটা তখন 10টার ঘরে। সৌম্য আকাশের ঘরে এসে ডিভানের উপর বসে আছে। সন্ধ্যা বিছানার এক কোণায় বসে আছে। আকাশ বিছানার এক পাশে বসে একবার সৌম্যর দিকে তাকায়, আরেকবার সন্ধ্যার দিকে তাকায়। সৌম্যকে সেই তখন থেকে চুপ দেখে আকাশ গলা ঝেড়ে সৌম্যর উদ্দেশ্যে বলে, কিছু বলবে নাকি আমার রুমে হাওয়া খেতে এসেছো? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, হাওয়া আমার রুমেও আছে। নিজেকে বেশি বড়লোক ভাবা বন্ধ করুন। আকাশের চোখে মুখে বিরক্তি। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে সিরিয়াস হয়ে বলে, বনুকে 2 দিনের জন্য ঘুরতে নিয়ে যেতে চাই। আকাশ ভ্রুকুচকে বলে, কোথায়? সৌম্য ঢোক গিলল। মিথ্যে বলতে জিভ কাঁপছে। মৃদু স্বরে বলে, যেখানেই নিয়ে যাই, আপনি পারমিশন দিন। আকাশ বলে, আমি সন্ধ্যা মালতীকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। তুমি আর ইরা ঘুরে এসো। আকাশের কথায় সৌম্যর মুখে অসহায়ত্ব ভর করে। সন্ধ্যা সৌম্য একে অপরের দিকে তাকালো। সৌম্য নিজেকে সামলে বলে, বনু আপনার সাথে যেতে চায় না, আমার সাথে যেতে চায়। কথাটা বলে সৌম্য ঢোক গিলল। সৌম্যর কথা শুনে আকাশের কপাল কুঁচকে যায়। সাথে সাথে দৃষ্টি ঘুরে যায় সন্ধ্যার উপর। চোখ ছোট ছোট করে বলে, তুমি আমার সাথে যেতে চাও না সন্ধ্যা মালতী? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে আকাশের সাথে যেতে চায় না। আকাশের রাগ হয়, ধমকে বলে, আমার সাথেই যেতে হবে তোমাকে। একদম ভাইয়ের লেজ ধরেছ তো খবর করব তোমার। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। সৌম্য বিরক্ত হয়ে বলে, আপনি আমার বোনকে ধমকাচ্ছেন কেন? দেখছেন না বোন সবসময় মন খারাপ করে থাকে? ও যা চাইছে সেটা ওকে দেওয়া আপনার দায়িত্ব, উল্টে আপনি ওকে ধমকাচ্ছেন। আকাশ একটু দমল। আসলেই তার সন্ধ্যা মালতী সবসময় মন মরা হয়ে থাকে, প্রায় প্রতিদিনই কাঁদে। কারণটা অবশ্যই তার কাছে অপারেশনের আবদার, কিন্তু সে তো মানতে পারে না। আকাশ হতাশ কণ্ঠে বলে, আমার সাথে গেলে কী প্রবলেম? সৌম্য সাথে সাথে বলে, আপনাকে বনুর পছন্দ হচ্ছে না। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, কি? আকাশের রিয়াকশন দেখে সৌম্য একটু হাসলো। অতঃপর বলে, আমি অন্য কিছু মিন করিনি আকাশ ভাইয়া। 2-1 দিন বনু তার ভাইয়ের সাথে ঘুরতে যেতে ইচ্ছে করতেই পারে। আপনি নিষেধ করছেন, এতে বনুর খারাপ লাগবে, সেটাই বুঝিয়েছি। সৌম্যর কথায় আকাশ শান্ত হলো। কি আর করার, ভাই পাগল বউ কপালে জুটলে বউয়ের খুশির জন্য এরকম একটু আধটু স্যাক্রিফাইস করাই লাগে, বুঝলো। সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে যেও, কিন্তু 2 দিনের পর আর 1 সেকেন্ডও যেন লেট না হয়। আকাশ রাজি হওয়ায় সন্ধ্যার সময় দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর সৌম্যর ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা মনমরা হয়ে বসে থাকে। ভীষণ ভয় লাগছে তার। আগামীকাল তার গলা অপারেশন। তার কিছু হবে না তো? সে সত্যি আবারও কথা বলতে পারবো তো? নাকি যেটুকু কথা বলার সম্ভাবনা আছে সেটুকুও হারিয়ে ফেলবে? নাকি জীবনটাই হারিয়ে যাবে? আকাশের ভালোবাসা আবারও পাবে তো, নাকি সবই হারিয়ে ফেলবে? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। বুকটা ভার হয়ে আসছে। আকাশ এগিয়ে এসে সন্ধ্যার মাথা উঁচু করে সন্ধ্যাকে কাঁদতে দেখে বিচলিত হয়। 2 হাতে সন্ধ্যাকে আগলে নিয়ে বলে, কি হয়েছে সোনা বউ? আমি পারমিশন দিয়েছি তো, তুমি সৌম্যর সাথে বেড়াতে যেও, আমি কিছু বলবো না। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকায়। আকাশকে মিথ্যা বলে আবারও বেশি খারাপ লাগছে। গলা বাঁকিয়ে কান্না আসছে। সন্ধ্যা এগিয়ে এসে 2 হাতে আকাশের গলা শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। আকাশ অবাক হলো সন্ধ্যাকে এভাবে জড়িয়ে ধরতে দেখে। সে নিজেও 2 হাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরল। ভাবলো সন্ধ্যা আবারও অপারেশনের জন্য কাঁদছে। এই ব্যাপারে আকাশ কখনোই কোনো প্রতিক্রিয়া দেখায় না, আজও দেখালো না। নিজেকে ভীষণ অসহায় লাগে তার। সন্ধ্যা মালতী যখন কথা বলার জন্য এভাবে কাঁদে। চোখ বুজে আরো শক্ত করে সন্ধ্যাকে জড়িয়ে ধরল। বিড়বিড় করলো, সরি।
বেশ কিছুক্ষণ পর আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার কান্না ভেজা মুখ মুছে দেয়। এরপর বিছানা থেকে উঠে দাঁড়ায়। পরনে সাদা গ্যাবার্ডিং প্যান্ট, গায়ে একটি সাদা শার্ট। আকাশ দু হাতে শার্টের হাতা কোণের উপর পর্যন্ত ভাঁজ করে নিল। এরপর গিয়ে কাবার্ড থেকে তার গিটার এনে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, এটা ধরো সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের গিটারটি দু হাতে ধরলে আকাশ 1 সেকেন্ডের সময় নষ্ট না করে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা আরও অবাক হয়। আকাশ কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসে। কেউ নেই ডাইনিংয়ে, সবাই সবার রুমে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাগানের বকুল গাছতলায় এসে সন্ধ্যাকে নামিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকায়। বাইরের সব লাইট বন্ধ থাকায় জায়গাটি অন্ধকার, তবে জ্যোৎস্নার আলোয় চারপাশ আলোকিত। আকাশ দু হাতে সন্ধ্যার দুগাল আগলে ধরে মৃদু স্বরে বলে, প্লিজ সন্ধ্যা মালতী, আর কান্না করো না। সন্ধ্যা ঢোক গিলল। আকাশের কথা মেনে ডান দিকে একটু মাথা কাত করে বোঝায় সে আর কাঁদবে না। আকাশ মৃদু হেসে সন্ধ্যার কপালে একটা চুমা আঁকে। এরপর সন্ধ্যাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করিয়ে আকাশ সন্ধ্যার খোপা করা চুলগুলো খুলে দেয়। ফলস্বরূপ সন্ধ্যার খোলা চুলগুলো ঝরঝর করে পড়ে সন্ধ্যার হাঁটুর নিচে গিয়ে ঠেকে। আকাশ দুপা পেছালো। চাঁদের আলোয় লম্বা চুলের সন্ধ্যাকে কি ভীষণ স্নিগ্ধ লাগছে। আকাশের চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে পড়ে। আকাশ এগিয়ে এসে পিছন থেকে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সন্ধ্যার কাঁধে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, আমার স্নিগ্ধ পরি। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ মৃদু হাসল। এরপর আকাশ সন্ধ্যাকে নিয়ে কাঁচা মাটিতে বসে। আকাশ দুপা ভাঁজ করে বসে সন্ধ্যাকে তার কোলে বসিয়ে দেয়। সন্ধ্যার পিঠ আকাশের বুকে টেকেছে। আকাশ সন্ধ্যাকে দুপাশ দিয়ে আগলে নিয়ে দু হাতে সন্ধ্যার দু হাত ধরে গিটারটি বাজানোর স্টাইলে ধরে। এরপর সন্ধ্যার কাঁধে থুতনি ঠেকিয়ে সন্ধ্যার হাত দিয়ে গিটারে টুংটাং সুর তোলে। সন্ধ্যা অবাক হয়। ভীষণ ভালো লাগছে। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আকাশ মৃদু স্বরে ডাকে, সন্ধ্যা মালতী। সন্ধ্যা সাথে সাথে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ দেখল সন্ধ্যার হাসি। আকাশের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফোটে। সন্ধ্যার ঠোঁটে টুপ করে একটা শুকনো চুমো খায়। সন্ধ্যার সাথে সাথে সামনে ঘাড় ফেরায়। আকাশ সন্ধ্যার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আর চোখে সন্ধ্যার দিকে চেয়ে সন্ধ্যার হাত দিয়ে গিটারের সুর তুলে গাইতে শুরু করে। যত দেখি চোখ সরে না তুই যে আমার চাঁদ, তোর হাসিতে হারিয়ে ফেলি চায়ের কাপের স্বাদ। তুমি জ্যোৎস্না মাখা রাতে আসো যদি বুকে, আমি তারা হয়ে আলো দেব তোমার দু চোখে। আশেপাশে বকুল ফুল ছড়িয়ে আছে যা শুকোনোর পথে। সন্ধ্যার মাথা নিচু, চোখের কোণে পানি জমেছে। আকাশ তাকে কেন এত ভালোবাসে? আকাশের এত ভালোবাসার প্রতিদান হিসেবে সে কি আকাশকে তার কণ্ঠ শোনাতে পারবে? যদি না পারে, এটুকু ভাবতেই সন্ধ্যার চোখের কোণ ঘেঁষে আবারও পানি গড়িয়ে পড়ে। পানির ফোঁটা আকাশের হাতের উপর পড়তেই আকাশের ধ্যান ভাঙে। গিটার বাজানো হাত থামিয়ে গিটারটি পাশে রেখে দেয়। এরপর দ্রুত সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে সন্ধ্যা মালতী? আবার কেন কাঁদছ? গান ভালো লাগেনি বউ? সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে চেয়ে ইশারায় বোঝায় অনেক ভালো লেগেছে। আকাশ সন্ধ্যার কাঁধে হাত দিয়ে বলে, তাহলে কাঁদছ কেন শোনাবো? সন্ধ্যার নাক টানলো। সে আকাশের মুখ বরাবর মুখ এনে দু হাতে আকাশের ঘাড়ে রাখে। আকাশ সন্ধ্যার মতিগতি বোঝার চেষ্টা করছে। সন্ধ্যার কি হলো কে জানে। হঠাৎই তাদের মাঝে দূরত্ব কমিয়ে আকাশের অধরে অধর মেলায়। আকাশ হতভম্ব হয়ে যায়। সন্ধ্যার করা কাজটিতে সে বড়সড় শক খেয়েছে। নিজের বিস্ময় চেপে আকাশ সন্ধ্যাকে তার দিকে টেনে নেয়। প্রায় মিনিট 5 পর সন্ধ্যা সরে আসতে চাইলেও পারল না। আকাশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সন্ধ্যাকে। এক পর্যায়ে সন্ধ্যার মোষ্টামুষ্টিতে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। লজ্জায় দ্রুত আকাশের বুকে মুখ লুকায়। আকাশ দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে সন্ধ্যার ঘাড়ে মুখ গুজে ফিসফিস কণ্ঠে বলে, শোনাবো, ফার্স্ট টাইম তোমার রেসপন্স বেস্ট ছিল। আকাশের কথায় সন্ধ্যার লজ্জা বাড়ে। আকাশের দিকে আরেকটু চেপে যায়। আকাশ হাসলো। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটতে থাকে। সন্ধ্যা অবাক হলো। চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সোজা তার ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের দরজা আটকে দেয়। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার সামনে বিছানার উপর ডান পা তুলে বসে। দৃষ্টি সন্ধ্যার পানে রেখে ডান হাতে একে একে শার্টের বোতাম খুলতে শুরু করে। সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার আকাশের শার্টের দিকে। আকাশের মনোভাব বুঝতে পেরে সন্ধ্যার দৃষ্টি এলোমেলো হয়। আকাশ তার শার্ট খুলে ছুঁড়ে ফেলে, যার স্থান হয় মেঝেতে। এরপর সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দেয়।
সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। দুহাত তুলে সামনে ঢাকতে নেওয়ার আগেই আকাশ তার দুহাতে সন্ধ্যার দুহাত আটকে দেয়। এগিয়ে এসে বাম দিক থেকে সন্ধ্যার গলায় মুখ গুজে বলে, জানি আজ তোমার কোনো প্রবলেম নেই। তোমাকে এশার নামাজ পড়তে দেখেছি, তাই কিছু শুনছি না। বুঝেছো সন্ধ্যা মালতী? সন্ধ্যার শরীর শিরশির করে ওঠে। চোখ বুজে ঢোক গিলল মেয়েটা। আকাশ ঠেলে সন্ধ্যাকে শুইয়ে দেয়। এরপর সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বলে আকাশ ঢোক গিলল। আর 1 সেকেন্ডের সময় নষ্ট না করে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে মাতাল কণ্ঠে বলে, তুমি সহ তোমার সব কিছু অনেক বেশি সুন্দর শোনাবো। লজ্জায় সন্ধ্যা চোখ মুখ খিচে নেয়। আকাশ থেমে নেই। ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় তার সন্ধ্যা মালতীকে। সময়ের পাল্লা যত বাড়ে আকাশের উন্মাদনা তত বাড়ে। সন্ধ্যা কুকড়ে যায়। আকাশ বিড়বিড়িয়ে বলে, সরি শোনাবো, অনেক ভালোবাসি তোমায়। আমার সব তুমি, আমার ভালোবাসা তুমি, শুধু আমার সন্ধ্যা মালতী তুমি। আকাশের এলোমেলো কণ্ঠে গোছানো আবেগী কথায় সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। দুহাতে আকাশকে জড়িয়ে ধরে। সন্ধ্যার আশকারায় আকাশের ভেতরে জমানো উন্মাদনা আরও খানিক বাড়ে। সন্ধ্যা হাঁসফাঁস করে। একসময় আকাশের সাথে মিশে যায়। আকাশ নিজের সাথে সাথে তার সন্ধ্যা মালতীকে আলগোছালো করতে ব্যস্ত। সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে জড়ানো কণ্ঠে 2 লাইন গুনগুনিয়ে গায়, আমার দেহের মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে। পরদিন ঘড়িতে সময় সকাল 10টা। সন্ধ্যা একটি সাদা রঙের কাজ করা শাড়ি পরেছে, মাথায় হিজাব বাঁধা। শাড়িটি তাকে শিমু পরিয়ে দিয়েছে আকাশের নির্দেশে। আকাশের পছন্দের কেনা শাড়ি। সন্ধ্যা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গত রাতের কথা মনে পড়তেই শিউরে ওঠে সন্ধ্যা। তখনই পিছন থেকে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। আয়নায় তাকালে দুজনেরই চোখাচোখি হয়। আকাশ দুষ্টু হেসে বলে, এক রাত আদর পেয়েই তোমাকে আজ তো এক পরি লাগছে শোনাবো। আকাশের কথায় সন্ধ্যা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। সন্ধ্যার লজ্জায় রাঙা মুখ দেখে আকাশ মৃদু হাসল। এরপর সন্ধ্যাকে ছেড়ে আকাশ সন্ধ্যাকে নিজের দিকে ফেরায়। আকাশের হাতে 4টা সন্ধ্যা মালতী ফুলের মালা। সন্ধ্যাকে হারিয়ে ফেলার পর আকাশ তার বেলকনিতে 3টি সন্ধ্যা মালতী ফুলের গাছ লাগিয়েছিল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সেই গাছগুলো থেকে অনেকগুলো ফুল ছেড়েছিল। এরপর সেগুলো তার মায়ের কাছে নিয়ে গিয়ে মালা গেঁথে চেয়েছে। সে তো পারে না। আসমানি নয়ন ছেলের কাণ্ডে কতক্ষণ যে হেসেছে। আকাশকে তখন তার এক 5 বছরের বাচ্চা লেগেছে। আকাশ পাত্তা দেয়নি। মা হাসুক, তার কাজ করে দিলেই হলো। তার সন্ধ্যা মালতীর হাতে সে পড়াবে। যে হাসান হেসেছে। আকাশ সন্ধ্যা মালতী ফুলের 4টে মালা সন্ধ্যার ডান হাতে পেঁচিয়ে দেয়। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা অবাক হয়ে তার দিকে চেয়ে আছে। আকাশ সন্ধ্যার ডান হাত তার হাতে ধরে রেখেছে। সন্ধ্যার হাত সামান্য উঁচু করে আর সে সামান্য ঝুঁকে সন্ধ্যার হাতের উল্টো পিঠে একটা চুমু আঁকে। এরপর আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে তাকায়। ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু হেসে বলে, আমার ব্যক্তিগত সন্ধ্যা মালতীর হাতে প্রকৃতির একগুচ্ছ সন্ধ্যা মালতী ফুলের ভালোবাসা নিবেদন করলাম। আমার ভালোবাসা গ্রহণ করো শোনাবো। আকাশের কাজ আর কথায় আবেগে সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। আকাশকে দেখলে সন্ধ্যার শুধু মনে হয় আকাশ তাকে কেন এত ভালোবাসে। জানে এর উত্তর হয় না। অবুঝ মন তবু এই প্রশ্ন নিয়েই পড়ে থাকে। সন্ধ্যা মাথা নিচু করে আকাশের পরিয়ে দেওয়া ফুলের মালা ঠোঁট ছোঁয়। এরপর মাথা উঁচু করে আকাশের দিকে চেয়ে ঠোঁট নাড়িয়ে বলে, আপনার অসীম ভালোবাসা গ্রহণ করলাম জনাব। আকাশ অবাক হয়। সন্ধ্যা তার কথার উত্তর এভাবে দেবে সে ভাবতেই পারেনি। সন্ধ্যাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। চোখ বুজে অনুভব করে তার সন্ধ্যা মালতীকে। মৃদু স্বরে বলে, অসীম ভালোবাসি আমার বউকে। সন্ধ্যা মৃদু হাসলো। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। আকাশ সন্ধ্যাকে ছেড়ে 2 হাতে সন্ধ্যার কোমর ধরে সন্ধ্যাকে টেবিলের উপর বসিয়ে দেয়। এরপর আকাশ মেঝেতে হাঁটু মুড়ে বসে। বাঁ পায়ের হাঁটু উঁচু করে সন্ধ্যার বাঁ পা তার হাঁটুর উপর রাখে। তারপর পাঞ্জাবের পকেট থেকে একটা আলতা বের করে খুব মনোযোগের সহিত সন্ধ্যার পায়ে আলতা পরিয়ে দিতে থাকে। আকাশের একটার পর একটা কাজে সন্ধ্যা বিস্মিত হয়। একবার চোখে জমা আবেগী জলকণাগুলো চোখ ছুড়ে গালে নেমে আসে। আকাশ সন্ধ্যার 2 পায়ে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। সন্ধ্যার দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যার চোখে পানি। আকাশ মৃদুস্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে বউ? সন্ধ্যা মলিন মুখে আকাশের দিকে চেয়ে থাকে। তার খুব ভয় লাগছে। সে অপারেশন থিয়েটারে গিয়ে আবার ফিরবে তো? আকাশের এত এত ভালোবাসা আবারও সে পাবে তো? সে পারবে তো আকাশকে নিজের কণ্ঠ শোনাতে? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ে। ডান হাত তুলে আকাশের গাল ছুঁয়ে দেয়। আকাশ অবাক হয়।
সন্ধ্যা হঠাৎই আকাশকে দু হাতে জড়িয়ে ধরে আকাশের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার দম বন্ধ লাগছে। সে কি করবে? আকাশকে না জানিয়ে অপারেশন করাবে। তার মন মানে না যে, কিন্তু এমন না করলে সে যে আকাশকে কখনো তার কণ্ঠ শোনাতে পারবে না। ধীরে ধীরে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। আকাশ ঢোক গিলল। তার সন্ধ্যা মালতী কাঁদে সে জানে, কিন্তু গতকাল থেকে যেন একটু বেশিই কাঁদছে। কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? আকাশ সন্ধ্যার মাথা তার বুকে থেকে তুলে দুহাতে সন্ধ্যার মুখ আগলে নেয়। দেখলো সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত পানি ঝরছে। আকাশ কণ্ঠে আবেগ ঢেলে ডাকে, সোনা। আকাশের এমন ডাকে সন্ধ্যা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আকাশ আবারও একই সুরে বলে, আমার সোনার কি হয়েছে? কেন কাঁদে আমার সোনা? বলো, আমি সব ঠিক করে দিব বউ। সন্ধ্যা পলকহীন চেয়ে থাকে আকাশের দিকে। দুজন দুজনের দিকে চেয়ে রয় অনেকটা সময় নিয়ে। এরপর সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়, শুনুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। সন্ধ্যার কথা বুঝতে পেরে আকাশের বুকটা শীতলতায় ভরে যায়। মুখে নামিয়ে সন্ধ্যার সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। সন্ধ্যার চোখ বুঝলো, আজ তার বিরক্ত হয় না, বরং চুপটি করে থাকে, যেন তার আকাশের ভালোবাসা আরও চাই। আকাশ প্রায় 7 মিনিট টানা চুমু আঁকলো সন্ধ্যার সারা মুখে। এরপর সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে আবেগী স্বরে বলে, আমি তোমায় ভীষণ 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 রকম ভালোবাসি সন্ধ্যা মালতী। সন্ধ্যার বন্ধ চোখের বাতা বেয়ে জল গড়ায়। দুহাতে শক্ত করে ধরে রাখে আকাশকে। সৌম্য আর ইরা সন্ধ্যাকে নিয়ে যাবে বলে বেরিয়েছে। আকাশ গাড়ি নিয়ে যেতে বলেছে। সৌম্য রাজি হয়নি। আকাশও জোর করেনি। সৌম্য কেমন সে জানে, তাই জোর করে অযথা কথা খরচ করেনি। সৌম্য ইরাদের সাথে আকাশও বেরিয়েছে। সে মূলত গাড়ি নিয়ে একটা কাজে যাবে। গাড়ি সাইড করে রেখে আকাশ সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। দুহাতে সন্ধ্যার হিজাব ঠিকঠাক করতে করতে বলে, সাবধানে যাবে, সব সময় সৌম্যর হাত ধরে থাকবে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ভাবছে সে বেড়াতে যাচ্ছে, অথচ সে আকাশের অবাধ্য হতে যাচ্ছে। কথাটা ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগে। মেয়েটার চোখের কোণে পানি। আকাশ মৃদু স্বরে বলে, আর কান্না করো না শোনাবো। সৌম্যর সাথে ঘুরে আসলে আমি তোমায় আরো অনেক জায়গায় ঘোরাবো, বুঝেছ? সন্ধ্যা মাথা নাড়ে। সে বুঝেছে। আকাশ মৃদু হাসল। আসমানি নাওয়ান সহ শিমু, শিমুর মা, সৌম্য সবার সামনেই আকাশ সন্ধ্যার কপালে একটা চুমু খায়। কেউই লজ্জা পায় না, বরং সকলের মন ভার। আর আকাশ তো আগে থেকেই এমন, তার কাছে একটু স্বাভাবিক। আকাশ আর দাঁড়ালো না। রাস্তার অপর পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যেতে যেতে সৌম্যর উদ্দেশ্যে বলে, আমার বউকে দেখে রাখবে সৌম্য। সবাই মলিন মুখে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এরপর বাঁ দিকে ঘাড় ফিরিয়ে তাকালে দেখলো তার সোজা সন্ধ্যা দাঁড়িয়ে তার দিকেই চেয়ে আছে। সন্ধ্যার মন খারাপ আকাশ লক্ষ্য করলো। খারাপ লাগছে তার। ভাবছে তার সন্ধ্যা মালতীকে আজ কথা বলতে একটু বেশি ইচ্ছে করছে, যার ফলে শুধু কাঁদছে আর মন খারাপ করে থাকছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। কিছু একটা ভেবে আকাশ হাসলো। সে তার সন্ধ্যা মালতীর মন ভালো করে দিতেই যাচ্ছে। এরপর আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বা হাতে দু আঙুলের সাহায্যে সন্ধ্যার দিকে ফ্লাইং কিস ছুড়ে দেয়। আকাশের কান্দে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফোটে। সন্ধ্যাকে হাসাতে পেরে আকাশও হাসলো। এরপর হাতের ইশারায় বাই বলে গাড়ি স্টার্ট দিয়ে জায়গাটি প্রস্থান করে। আকাশ চলে যেতেই সন্ধ্যার চোখের কোণে জমা পানি গালে গড়িয়ে পড়ে। মনে মনে আল্লাহকে খুব করে বলে, সেজন্য আবারও সুস্থ হয়ে আকাশের বুড়োকে ফিরে আসে, আকাশের অফুরন্ত ভালোবাসা পেতে। আকাশকে তার কণ্ঠ শুনিয়ে আকাশকে তৃপ্তি দিতে পারে। দুপুরের রোদ পড়ে ধরনের বুক শীতল হতে শুরু করেছে। নিয়াজ হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কিছুক্ষণ পর সন্ধ্যার অপারেশন। নিয়াজের হঠাৎ চোখে পড়ে একটি ফাঁকা জায়গায় রাস্তার পাশে আকাশ বসে আছে। যদিও আকাশ উল্টো দিক ফিরে বসে আছে, তবে নিয়াজ এক দেখাতেই চিনতে পারল। সে গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আকাশের পাশে এসে দাঁড়ায়। জিজ্ঞেস করে, এখানে কি করছো? নিয়াজের কণ্ঠ পেলেও আকাশ তাকালো না। দৃষ্টি দূর অজানায়। মৃদু স্বরে বলে, দেখছই তো বসে আছি। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে খবর পেয়েছে আকাশ আজ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছে। কথাটা শুনে ভীষণ অবাক হয়েছে নিয়াজ। তার জানা মতে আসমানি নাওয়ান আর আকাশকে এসব নিয়ে বাধা দেয় না। তাহলে আকাশ কেন তার পছন্দের এই পদ ছাড়লো? নিয়াজ অবাক হয়ে বলে, তুমি সত্যি সভাপতির পদ ছেড়ে দিলে আকাশ? আকাশ মৃদু স্বরে বলে, নিয়াজ বলে, কেন এমন করলে? তোমার খারাপ লাগছে না? নিয়াজের কথায় আকাশ একটু হেসে বলে, সত্যি বলতে একটু খারাপ লাগছে, আবার ভীষণ ভালোও লাগছে। নিয়াজ ভ্রু কুঁচকে বলে, মানে? আকাশ তার পাশে ইশারা করে বলে, এখানে বসো। নিয়াজ আকাশের কথা মেনে আকাশের পাশে বসলো। আকাশ আজ এক অদ্ভুত কাজ করলো। দুহাত আড়াআড়ি ভাবে বুকে গুজে নিয়াজের কাঁধে মাথা রেখে চোখ বুঝলো।
আকাশের কাণ্ডে নিয়াজ বিস্ময়ান্বিত। এটা আকাশ, সে তো চিনতেই পারছে না। তবে কিছু বলল না। আকাশ চোখ বুজে রেখে মলিন হেসে বলে, আমার না সন্ধ্যামালতির কণ্ঠ শুনতে ভীষণ ইচ্ছে করে, জানো নিয়াজ। আকাশের কণ্ঠে প্রাণ নেই। নিয়াজের ভীষণ খারাপ লাগলো, আবার ভালোও লাগলো, এই ভেবে যে আর কিছুক্ষণ পর সন্ধ্যার অপারেশন। তারপর আকাশের এই ইচ্ছে পূরণ হবে আকাশের অজান্তেই। আকাশ আবারও বলে, কিন্তু আমি সন্ধ্যামালতিকে হারানোর ভীষণ ভয় পাই। সন্ধ্যামালতিকে মৃত ভেবে অনেকগুলো দিন পার করেছি। আমি জানি সন্ধ্যামালতি ছাড়া বেঁচে থাকা কতটা ভয়ঙ্কর হয়। আমি চাই না সেই দিনগুলো আবারও ফিরে আসুক। যদিও আমি জানি এরকম দিন আর আসবে না, কারণ সন্ধ্যামালতিবিহীন আমার বাঁচার ক্ষমতা হ্রাস পেয়েছে। কথাগুলো বলে আকাশ থামে। আকাশের কথা শুনে নিয়ে ঢোক গিলল। হঠাৎ তার সন্ধ্যার অপারেশন নিয়ে ভয় লাগছে। সকালে সৌম্যকে বোঝালেও এখন তার নিজের কেমন যেন লাগছে। আকাশকে না জানিয়ে সন্ধ্যার এত বড় অপারেশন করাতে আকাশের কথাই নিয়াজের ধ্যান ভাঙে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যামালতি এসব রাজনীতি সাইড পছন্দ করে না, তাই ছেড়ে দিলাম। 2 দিন পর ছাড়তে চেয়েছিলাম, সেই ডেটটা এগিয়ে নিয়ে আসলাম। অপারেশনে রাজি হই না বলে সন্ধ্যামালতি সবসময় ভীষণ মন খারাপ করে থাকে। সভাপতির পদ ছেড়ে দিয়েছি জানলেও ভীষণ খুশি হবে। সন্ধ্যামালতির খুশির কাছে আমার ইচ্ছাগুলো বরাবরই তুচ্ছ। এটুকু বলে আকাশ হাসলো। নিয়াজ অবাক হয়ে শুনল আকাশের কথা। রাজনীতি ব্যাপারটা আকাশের পছন্দের তালিকায় সর্বপ্রথম বলা যায়, অথচ আকাশের পছন্দের তালিকায় প্রথম স্থান পাওয়া জিনিস আজ সন্ধ্যার জন্য ফিকে হয়ে গিয়েছে। নিয়াজের অবাকের মাত্রা বাড়ে বই কমে না। এভাবেও কাউকে ভালোবাসা যায় বুঝি? সে হয়তো আকাশকে না দেখলে কখনো জানতেই পারতো না। নিয়াজের ফোন বেজে ওঠে। নিয়াজ ফোনের দিকে তাকালে দেখল সৌম্যর ফোন। নিয়াজ ঢোক গিলল। রিসিভ করে ছোট করে বলে, আসছি। এরপর সাথে সাথেই কল কেটে দেয়। আকাশ নিয়াজের কাঁধ থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। নিয়াজের উদ্দেশ্যে বলে, তুমি তোমার কাজে যাও। নিয়াজ বলে, তুমি বাড়ি যাবে না? সন্ধ্যা হয়ে আসছে। আকাশ নিয়াজের দিকে তাকিয়ে বলে, যাব। সন্ধ্যামালতি ওর ভাইয়ের সাথে বেড়াতে গিয়েছে। বাড়িতে গিয়ে ভীষণ একা একা লাগে। 2 দিন পর আসবে। এই 2 দিন কিভাবে থাকবো সেটাই ভাবছি। মনে হচ্ছে বাসায় থাকতে পারবো না। একটু থেমে সোজা হয়ে বসে। 2 হাতের মাঝে মুখ রেখে হতাশ কণ্ঠে বলে, এটাই লাস্ট। আর কখনো ওকে কোথাও পাঠাবো না। নিয়াজ চুপচাপ থাকলো। তার ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে সে সন্ধ্যার অপারেশন করতে বারণ করে দিক। আবার ভাবলো, এটা কি করে হয়? সন্ধ্যা সব প্রিপারেশন নিয়ে বসে আছে। আবারও সৌম্যর কল আসলে নিয়াজ আর বসলো না। আকাশকে দ্রুত বাড়ি ফিরতে বলে সে জায়গাটি প্রস্থান করে। সন্ধ্যাকে স্ট্রেচারে শোয়ানো হয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যার পরনের শাড়ি খুলে হসপিটালে পোশাক পরানো হয়েছে। সন্ধ্যার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মলিন মুখে সবার দিকে চেয়ে আছে। আসমানি নয়ন একটু ঝুঁকে সন্ধ্যার কপালে একটা চুমু খেয়ে মৃদুস্বরে বলে, জান্নাত, তুই সুস্থ হয়ে আয় মা। আমারে কিন্তু মা কইয়া ডাকবি, মন থাকবো? সন্ধ্যার চোখের কোণে পানি জমে, তবে মুখে হাসি ফুটে ওঠে। মাথা নেড়ে বোঝায় তার মনে থাকবে। আসমানি নয়ন মৃদু হাসলেন। এরপর শিমুর মা সন্ধ্যার গালে হাত বুলিয়ে বলে, আম্মু, সুস্থ হয়ে ফিরে এসো। এরপর শিমু সন্ধ্যাকে জড়িয়ে ধরে নাক টেনে বলে, তুমি কিন্তু আমাকে বোন বলে ডাকবে ভাবি। ওসব ননদ ফনদ পরের ব্যাপার, আগে তুমি আমার বোন। শিমুর কথায় সন্ধ্যা মৃদু হাসলো। এরা সন্ধ্যার মাথায় হাত বোলায়। ঢোক গিলে বলে, চিন্তা করো না সন্ধ্যা, তোমার কিচ্ছু হবে না। কালকে থেকে কথা বলবে তুমি, বুঝেছ? সন্ধ্যা ইরার কথায় হাসলো। আশেপাশে তাকিয়ে সৌম্যকে খুঁজলে না পেয়ে ইরার দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ইরা সন্ধ্যাকে বলে, একটু দূরে দাঁড়ানো সৌম্যর পাশে গিয়ে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, সন্ধ্যাকে নিয়ে যাচ্ছে, ও তোকে খুঁজছে। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ থেকে ধরা গলায় বলে, আমার ভীষণ ভয় লাগছে ইরাবতী। ইরা সৌম্যর হাত ধরে সাহস দেয়, কিছু হবে না আমাদের সন্ধ্যামালতির, ওর কাছে যা। সৌম্য ঢোক গিলল। 2 হাতে চোখ ডলে ধীর পায়ে এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে দাঁড়ায়। সৌম্যর চোখ জোড়া লাল। ভাইকে দেখে সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। সৌম্য ঢোক গিলল। হঠাৎই একটু ঝুঁকে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যা নিজেও ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। সৌম্য চোখ বুজে রেখেছে, সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার কপালে একটা চুমো খায়। ডান হাত মাথায় রেখে ভারী গলায় বলে, তোর কিছু হবে না বোনু। আমি তোর মুখে আবারও সৌম্য ভাইয়া ডাক শোনার জন্য অপেক্ষা করছি। ডাকবি না আমায়? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মাথা নেড়ে বোঝায় সে ডাকবে। সৌম্য 2 হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে কপালে আরেকটা চুমো খায়। সন্ধ্যাকে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিলে সৌম্য সন্ধ্যাকে ছেড়ে দাঁড়ায়।
দুজন নার্স স্ট্রেচার ধরে সন্ধ্যাকে নিয়ে যেতে থাকে। সকলে বিষাদ মুখে একখানা নিভু নিভু হাসি ফুটিয়ে সন্ধ্যাকে বিদায় দেয়। সন্ধ্যা আকাশের কথা ভীষণ মনে পড়ছে। সকালে আকাশে সন্ধ্যামালতী ফুলের মালা পরানো, এরপর তাকে যত্ন করে আলতা পরানো, তাকে বেহিসাব চুমো খাওয়া, সবশেষে কপালে চুমো খাওয়া, তারপর তার দিকে ফিরে ফ্লাইং কিস ছুড়ে দেওয়া, হাত নাড়িয়ে বাই বলা, সব মিলিয়ে সন্ধ্যার ছটফট লাগলো। এক ফোঁটা পানির জন্য মানুষ যেভাবে তৃষ্ণায় ছটফট করে, সন্ধ্যা আকাশকে এক নজর দেখতে সেভাবে ছটফট করলো। আকাশ এই ত্রিসীমায় নেয়নি, জেনেও চাতক পাখির নয় এদিক ওদিক তাকালো। নার্স দুজন সন্ধ্যাকে অপারেশন থিয়েটার রুমে ধীরে ধীরে প্রবেশ করালে সন্ধ্যার বুক ধুকপুক করে। পোশাক পরিবর্তন করার সময় সন্ধ্যার হাতে আকাশের পরানো সন্ধ্যামালতী ফুল খুলে ফেলতে চেয়েছিল। সন্ধ্যা খুলতে দেয়নি, রেখে দিয়েছে হাতে। ধীরে ধীরে অপারেশন থিয়েটার রুমের দরজা বন্ধ হয়ে যায়। সন্ধ্যামালতী ফুল পরিহিত হাতটি তার বুকে চেপে চোখ জোড়া বুঝে নিল। বন্ধ চোখের পাতায় আকাশের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। দু চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে গাল বেয়ে পড়ল। খুব করে আল্লাহকে বলল সে যেন আবারও আকাশের বুকে ফিরতে পারে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। আকাশ বিকাল থেকে এখনো একই জায়গায় বসে আছে। ভীষণ অস্থির লাগছে, কেন যেন কিছু ভালো লাগছে না। বাসায় গেলে আরও দম বন্ধ লাগবে। সন্ধ্যার পর থেকে সৌম্যকে অনেকবার কল করেছে, কিন্তু সৌম্য একবারও কল রিসিভ করেনি। আকাশের চিন্তা হচ্ছে, তার সন্ধ্যামালতী ঠিক আছে তো? আকাশ পকেট থেকে আবারও ফোন বের করে সৌম্যকে কল করতে নিলে রায়ানের ফোন আসে। আকাশ কল রিসিভ করে ফোন কানে দেয়। সে কিছু বলার আগে ওপাশ থেকে রায়ান বিচলিত কণ্ঠে বলে, স্যার, সন্ধ্যা ম্যাডামের গলা অপারেশন। আপনি কোথায় স্যার? রায়ানের কথা শুনে আকাশ ভ্রুকুচকে তাকালো। রায়ান ঠিক কি বলল তার মাথায় ক্যাচ করতে সময় লাগলো। যখন রায়ানের কথাটা ধরতে পারলো তখন আকাশের দুনিয়া ঘুরে ওঠে। কাপা কণ্ঠে বলে, তুমি মিথ্যে বলছো রায়ান। রায়ান আবারও বলে, না স্যার, সন্ধ্যা ম্যাডামকে অনেকক্ষণ আগে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশন শেষের পথে। আপনার ফ্যামিলির সবাই এখানে আছে, শুধু আপনাকেই দেখছি না, এজন্য কল করলাম। নিয়াজ ভাইয়াও তো আছে এখানে। আকাশ ঢোক গিলল। এই জন্য সৌম্য সন্ধ্যার পর থেকে তার কল রিসিভ করছে না। তার সন্ধ্যামালতী। আকাশ এক মুহূর্তও দাঁড়ালো না, বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। 40 মিনিটের রাস্তা 15 মিনিটে এসেছে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে এক প্রকার দৌড়ে হসপিটালের ভেতর প্রবেশ করে। কয়েকজনের সাথে ধাক্কা খেয়েছে। আকাশ কোনো দিকে তাকালো না। রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করে, লোকগুলো আকাশকে সন্ধ্যার ব্যাপারে ডিটেলস বলে দেয়। সন্ধ্যার গলা অপারেশন চলছে সবই বলে দেয়। সব শুনে আকাশ স্তব্ধ হয়ে যায়। কয়েক পা এগিয়ে গিয়ে ডান হাতে দেয়াল ধরে দাঁড়ায়। পুরো শরীর কাঁপছে তার। বহু কষ্টে নিজ শরীর টেনে আকাশ সেই ফ্লোরে আসে যেখানে সন্ধ্যার অপারেশন চলছে। আকাশ সামনে তাকিয়ে দেখলো তার বাড়ির প্রতিটি সদস্য অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। সকলের মুখে চিন্তা। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল সকলের দিকে। কি নিখুঁত অভিনয় এই মানুষগুলোর। বিশেষ করে তার সন্ধ্যামালতীর আর সৌম্যর। গতকাল থেকে তার সন্ধ্যামালতী এই জন্যই বুঝি এত কাজ ছিল, তাকে ছেড়ে যাবে বলে। তার সন্ধ্যামালতী এমনটা কি করে করতে পারলো? বুকের কি অসহ্য ব্যথা, যা ক্রমশ বেড়েই চলেছে। আকাশ ঢোক গিলল কয়েকবার। সামনে তাকিয়ে তার কাপা দুহাত সামান্য উঁচু করে দুটো তালি দিয়ে বিদ্রুপের স্বরে বলে, বাহ, আমাকে মারতে সবার এত আয়োজন। আকাশের কণ্ঠ পেয়ে সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। এখানে কেউ ভুলেও আকাশকে আশা করেনি। আসমানি নাওয়ার আর সৌম্য ভীত ঢোক গিলল। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়ায়। করুণ স্বরে বলে, আমার বউকে ওই ঘরে কেন পাঠালে সৌম্য? তুমি যে বললে সন্ধ্যামালতী তোমার সাথে ঘুরতে যেতে চায়, তাহলে আমার সন্ধ্যামালতী হসপিটালে কি করে এলো সৌম্য? আকাশের এমন করুণ সুরে কথাগুলো শুনে সৌম্য অসহায় দৃষ্টিতে তাকায়। সৌম্যকে চুপ দেখে হঠাৎ আকাশ সৌম্যর শার্টের কলার ধরে চিৎকার করে বলে, আমার সন্ধ্যামালতীকে কেন ওই ঘরে পাঠালে বল, কথা বল বেয়াদব। কথাটা বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেয়। সৌম্য 2 পা পিছিয়ে যায়, মাথা নিচু তার। আসমানি নাওয়ান আকাশকে বোঝানোর স্বরে বলে, আকাশ, ডক্টর কইছে হয় 40% ঝুঁকি আছে, 60% ভালো হইব। মায়ের কথা আকাশ চিৎকার করে বলে, আমার সন্ধ্যামালতীর 1% ঝুঁকি নিয়েও আমি ওর অপারেশন করাতে চাইনি। আর তোমরা আমার সন্ধ্যামালতীর 40% ঝুঁকি নিয়ে কোন সাহসে ওকে ওই ঘরে পাঠিয়েছ? ছেলের কথায় আসমানি নাওয়ান নিভে যায়। আকাশের চোখ দুটো রক্ত জমাট বাঁধার ন্যায় লাল টকটকে। আকাশ ঢোক গিলল। মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠ বলে, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারলে মা? আসমানি নাওয়ানের বুক ভার হয়।
ছেলেকে কি বলবে বুঝতে পারছে না। আকাশ আবারও সৌম্যর দিকে এগিয়ে গিয়ে সৌম্যর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তুই তোর বোনকে নিয়ে কেন আমার সাথে নাটক করলি বল? তোরা কেউ কেন বুঝিস না আমি সন্ধ্যা মালতীকে ছাড়া বাঁচতে পারবো না? বল কেন এমন করলি, কথা বল। আকাশের শেষের কথাগুলো অসহায়ত্ব ঝরে পড়ে। সৌম্য হঠাৎই আকাশকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, সরি আকাশ ভাইয়া, আমায় ক্ষমা করুন প্লিজ। আকাশ সৌম্যকে ধাক্কা দেয়, চিৎকার করে বলে, কসম আল্লাহর, এবার আমার সন্ধ্যা মালতীর কিছু হলে আমি নিজেই আমার নিঃশ্বাস চিরতরে থামিয়ে দিব। আমার লাশ দাফনের জন্য প্রস্তুত থেকো তোমরা। আকাশের কথায় সকলে স্তব্ধ চোখে তাকায় আকাশের দিকে। আসমানি নয়নের বুকটা মুচড়ে ওঠে। শিমুর মা এগিয়ে এসে বোনকে আগলে নেয়। সৌম্য, ইরা, শিমু সকলেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ চোখ বুঝলো, জীবনটা আর চলছে না, আর কত কষ্ট সইতে হবে তাকে। তখনই নিয়াজ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার বড় স্যার বলল, সন্ধ্যার জ্ঞান একটু পরও ফিরতে পারে, আবার কয়েকদিন পরও ফিরতে পারে, নয়তো একেবারে কোমায় চলে যেতে পারে, আর নয়তো একেবারে উপরে। নিয়াজ আর ভাবতে পারছে না, তার নিজের মাথাই ঘুরছে ভন ভন করে। সৌম্যদের কি বলবে? নিজেকে সামলে সৌম্যর উদ্দেশ্যে মলিন গলায় বলে, সৌম্য, সন্ধ্যার জ্ঞান ফিরছে না, বুঝতে পারছে না কি হবে। তোমরা সবাই সন্ধ্যার জন্য দোয়া করো। নিয়াজের কথাটাই যেন মেঘ বিনে বজ্রপাত হলো। সৌম্য সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায় নিয়াজের দিকে। সবার মাথায় বাজ পড়ল, চোখের কোণে পানি জমতে শুরু করে। সৌম্য স্তব্ধ চোখে তাকায়, মুহূর্তেই চোখ জোড়া ভরে ওঠে। দুনিয়া অন্ধকার লাগছে তার। তার বোনও। নিয়াজের দৃষ্টি ডান দিকে গেলে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢোক গিলল ছেলেটা। সন্ধ্যায় বলা আকাশের কথাগুলো ভেবে নিয়াজের অসহায় লাগলো। আকাশের রক্তের ন্যায় লালিত চোখ জোড়া শুকনো মরুভূমির ন্যায় খড়খড়ে হয়ে আছে। ওই যে কথায় আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, কথাটা হয়তো আকাশের সাথে ফলে গিয়েছে। যে ছেলেটা একটুতেই মায়ের কোলে মাথা রেখে চোখের পানি ফেলতো, আজ তার চোখ জোড়া সামান্য একটুও ভিজল না। তবে তার এত লাল চোখ বোধ হয় এই জীবনে কেউ দেখেনি, এমনকি সে নিজেও না। আকাশ নিয়াজের দিকে প্রাণহীন দৃষ্টিতে চেয়ে করুণ স্বরে বেঁধে আসা গলায় বলে, নিয়াজ, তোমাকে না আমি একটু আগে বললাম সন্ধ্যা মালতীকে ছাড়া আমি বাঁচতে অক্ষম, তুমি তবুও আমার বউটাকে ওই ঘরে নিয়ে গেলে। আকাশের কথায় নিয়াজের বুক ভারী হলো। সে বোধ হয় সত্যি ভুল করলো সন্ধ্যার অপারেশন করাতে চেয়ে। এবার সে কি করবে, তার নিজেরই তো কান্না পাচ্ছে। আকাশ মাথা নিচু করে ঢোক গিলল। যেদিন থেকে সে সন্ধ্যাকে ভালোবেসেছে, সেদিন থেকে সে বাঁচার মতো করে বাঁচতে ভুলে গিয়েছে। সন্ধ্যা মালতীকে ভালোবাসার সময়সীমা বছর পেরিয়ে গেল, অথচ সে সুখের সময়সীমা হিসেবে হাতে গোনা কয়েকটা দিন পেয়েছে, আর বাকি দিনগুলো সে জীবন্ত লাশ হয়ে বেঁচেছে। আজ আবারও সেই দিন ফেরার পথে। আকাশের মাথাটা ঘুরছে, পিছন থেকে দুপা পিছিয়ে যায়। পড়ে যেতে নিলে ডান হাতে চেয়ার আঁকড়ে ধরে। নিয়াজ আসমানি নয়ন এগোতে নিলে আকাশ বাঁ হাত উঁচিয়ে ধরা গলায় শক্ত করে বলে, দূরে থাকো। আকাশের কথায় তাদের পা থেমে যায়। আসমানি নয়নের চোখের কোণে পানি জমেছে। আকাশের মাথা নিচু, শরীর কাঁপছে। আজ সকালে সন্ধ্যার সাথে কাটানো একে একে সব স্মৃতি চোখের সামনে ভাসতে লাগলো। মনে পড়ল সন্ধ্যার ঠোঁট নাড়িয়ে বলা কথাটা, শুনুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। এরপর সে তার সন্ধ্যা মালতী ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করলে সন্ধ্যার ঠোঁট ফুলে ছোঁয়ানো, সাথে ঠোঁট নাড়িয়ে তার ভালোবাসা গ্রহণ করার কথা। সবশেষে সন্ধ্যাকে বিদায় দেওয়ার সময় সন্ধ্যার সেই মিষ্টি হাসি। কথাগুলো ভেবে আকাশের বুক ব্যথা আরও কয়েক ধাপ বাড়ল। বুকের অসহ্য ব্যথায় মনে হচ্ছে সব হাড় একসাথে ভাঙার উপক্রম হয়েছে। বাঁ হাতে বুকের দুপাশ ডলল কয়েকবার। এরপর বিড়বিড়িয়ে বলে, সন্ধ্যা মালতী, তুমি যেমন তেমন তোমার সাথে একটি সংসার বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমায় তোমার সাথে একটি সুখের সংসার কেন বাঁধতে দিলে না? কথাটা বলতে বলতে শরীরে ব্যালেন্স হারিয়ে আকাশ ধপ করে মাটিতে বসে পড়ে। নিয়াজ আকাশ বলে চেঁচিয়ে দৌড়ে আসে। আসমানি নয়ন দ্রুত পায়ে এগিয়ে এসে ছেলের পাশে বসে। শিমু মুখ চেপে ফোপায়। সৌম্য স্তব্ধ হয়ে মেঝেতে বসে আছে। পাশে ইরা সৌম্যকে এত করে ডাকছে। শিমুর মা কোথা থেকে পানি এনে সৌম্যর মাথায় হাত দিয়ে পানি দিচ্ছে। সৌম্যর কোনো সাড়া নেই, জেনে সে কোনো সাজিয়ে রাখা পুতুল। ইরা সৌম্যর অবস্থা দেখে কেঁদে দিয়েছে। নিয়াজ আর আসমানি নয়ন আকাশকে ধরলে আকাশ দুর্বল হাতে নিয়াজ আর তার মাকে সরিয়ে দিতে চায়, কিন্তু তার শরীর আর কুলাচ্ছে না। চোখ জোড়া বুঝে আছে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, সন্ধ্যা মালতী আমায় বাঁচতে দিল না। এটুকু বলে আকাশ পিছন দিকে হেলে ঠাস করে পড়ে যায়। আসমানি নয়ন কেঁদে দিয়ে শব্দ করে ডেকে ওঠে, আকাশ, আব্বা।
এরপর কান্না মাখা গলায় বলে নিয়াজ, আব্বা আমার আকাশের কি হয়েছে একটু দেখো না। নিয়াজ আকাশকে ধরতে গিয়েও এত শক্তপোক্ত শরীর ধরতে পারল না। তার কানে বাজছে আকাশের একটু আগে বলা সেই কথাটা, নিয়াজ তোমাকে না আমি একটু আগে বললাম সন্ধ্যা মালো থেকে ছাড়া আমি বাঁচতে অক্ষম। কথাটা ভেবে নিয়াজের চোখের কোণে জলকণা জমল। নিস্তব্ধ হয়ে পড়ে থাকা আকাশকে টেনে কিছুটা উঁচু করে ধরে, চিৎকার করে বলে, নার্স স্ট্রেচার আনো ফাস্ট।